আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, সংগ্রামী ভাই ও বন্ধুরা, আপনারা জানেন বাংলাদেশ আম জনগণ পার্টির নিবন্ধন সনদের জন্য আমরা ইতিমধ্যে বেশ কয়েকটি কর্মসূচি বাস্তবায়ন করেছি। মশাল মিছিল আমরা নির্বাচন কমিশনের অভিমুখে আমাদের মানববন্ধন কর্মসূচি একযোগে পালন করেছি। আজকে নির্বাচন কমিশনের সামনে শান্তিপূর্ণ মানববন্ধনের জন্য আমরা নির্বাচন কমিশনের জন্য বার্তা নিয়ে এসেছি। এখনই আমাদের মানববন্ধন কর্মসূচি শুরু হবে। আমাদের আজকের এই মানববন্ধনের মধ্য দিয়ে আমাদের প্রতি যে অন্যায় হয়েছে সে অন্যায়ের প্রতিবাদে শান্তিপূর্ণভাবে আমরা মিডিয়ার মাধ্যমে দেশের সচেতন নাগরিক এবং মিডিয়া ব্যক্তিত্ব সকলের উদ্দেশ্যে আমাদের বক্তব্য আমরা প্রকাশ করব। আমাদের প্রথমে আমাদের বক্তব্য নিয়ে আসছেন আমাদের ঢাকা মহানগরের দক্ষিণের আহ্বায়ক শাহজালাল আনসারী ভাইকে আমাদের এই মিডিয়া কোঅপারেশনে এসে আজকের আসসালামু আলাইকুম সংগ্রামী বন্ধুরা, আপনারা অবগত আছেন বাংলাদেশ আম জনগণ পার্টি নিবন্ধন নিয়ে যেই টাল বাহানা শুরু করেছে। জাতীয় সংসদ নির্বাচনে আমাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয়নি, বঞ্চিত করা হয়েছে। তারই প্রেক্ষিতে বাংলাদেশ আম জনগণ পার্টি ধারাবাহিকভাবে রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করেছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন সারা বাংলাদেশ ব্যাপী আমাদের জেলাগুলোতে মানববন্ধন শান্তিপূর্ণভাবে মানববন্ধন আমরা করেছি এবং আমাদের জাতীয় কেন্দ্রীয় কার্যালয়ে আমরা সেখানে সাংবাদিক সম্মেলন করেছি। আজকের এইখানে নির্বাচন কমিশনে অবস্থিত আমাদের অবস্থান করেছি আমরা। আমাদের সাথে আছেন বাংলাদেশ আম জনগণ পার্টির সম্মানিত জনাবা ফাতেমা তাসনিম, সদস্য সচিব বাংলাদেশ আম জনগণ পার্টি। আমাদের সাথে উপস্থিত আছেন ঢাকা বিভাগের সংগঠক জনাব মোহাম্মদ ওমর ফারুক। আমাদের সাথে এক জায়গা চট্টগ্রাম বিভাগের সংগঠক জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন। আমাদের সাথে উপস্থিত আছেন খুলনা বিভাগের সংগঠক জনাব মোহাম্মদ ইঞ্জিনিয়ার শহীদুল ইসলাম। আমাদের সাথে আজকের এই মানববন্ধনে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম গাজী সাহেব। আমাদের সাথে উপস্থিত আছেন কুমিল্লার সংগঠক জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ। আমাদের সাথে উপস্থিত আছেন ময়মনসিংহ জেলার সংগঠক জনাব মোহাম্মদ আবুল হাসান সাহেব। আমাদের সাথে উপস্থিত আছেন আজকের এই মানববন্ধনে ফরিদপুর বিভাগের সংগঠক জনাব মোহাম্মদ আব্দুল মান্নান মাতাব্বর এবং আমাদের সাথে উপস্থিত আছেন মুখ্য সংগঠক সোহেল রানা সম্পদ সহ কেন্দ্রীয় স্থানের যত নেতৃবৃন্দ, ঢাকা মহানগর উত্তর দক্ষিণের সম্মানিত সংগ্রামী সদস্যরা। আজ আমরা এখানে উপস্থিত হয়ে পরিষ্কার ভাষায় বলতে সনদ নিয়ে আর টাল বাহানা আমাদের সাথে চলবে না। আমরা নির্বাচনের আগেই আপনাদের কাছে পরিষ্কার জানাতে চাই, আমাদের সনদটুকু বুঝিয়ে দেন। কিসের কারণে, কিসের প্রলোভনে আমাদের এই সনদকে ঝুলিয়ে রাখা হলো? আমরা সনদ চাই, রাজনীতি করার অধিকার আমাদেরও আছে। আমরা যতগুলা ডকুমেন্টারি, যতগুলা দলিল কাগজপত্র যা দেওয়া ছিল, যত শর্ত ছিল, বাংলাদেশ আম জনগণ পার্টি সব পুরা করেছে। কিসের ভিত্তিতে আমাদের নিবন্ধনের এই সনদকে ঝুলিয়ে রাখা হলো? আজকের এই মানববন্ধন থেকে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আমাদের সনদকে আজকে অথবা আগামী কালকের ভিতরে আপনাদের দায়িত্ব উদ্দেশ্য করে বলবো,
আজকের ভিতরে আমাদের সনদকে বুঝিয়ে দেন, যাতে করে 12 তারিখের নির্বাচনে অন্তত আনন্দ চিত্তে আমরা অংশগ্রহণ ওইভাবে করতে নাও পারলে আমরা আপনাদের সাথে সম্মতি নিয়ে এই নির্বাচনকে স্বাগত জানাবো। যদি আমাদের সনদ দেওয়া না হয় তাহলে আমরা মনে করব আপনি আপনার জায়গা থেকে এই নির্বাচনকে আপনি আপনার একক সিদ্ধান্ত দিয়ে জনগণকে সম্পৃক্ত করে আপনি ভাষা সংগ্রামী সালাম দিয়ে আমি আমার আলোচনা এখানে সমাপ্তি করলাম। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ।